নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, দুর্গাপুরে নিন্দনীয় ধর্ষণকাণ্ডের ঘটনাকে সামনে রেখে আসল দোষীর শাস্তি ও রাজ্যের একাধিক ঘটনার বিচার সম্পূর্ণ না হওয়া ও মহিলাদের নিরাপত্তার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টি কর্মীদের দেখা যায় কোথাও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে, আবার কোথাও দেখা যায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ করতে, আবার কোথাও দেখা যায় শান্তপ্রিয়ভাবে বিক্ষোভ মিছিল করতে। তেমনি এক চিত্র দেখা গেল হুগলির ইস্টা বারোজুবি সহ একাধিক এলাকা জুড়ে। দেখা যায় বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি ও প্রাক্তন ভারতীয় জওয়ান অমিত ব্রহ্মর উদ্যোগে ও বিজেপির একাধিক সৈনিকের সহযোগিতায় এক বিক্ষোভ মিছিল করতে দেখা যায়, যেখানে দুর্গাপুর কাণ্ডের আসল দোষীদের শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে এই মিছিলের মধ্যে থেকে একাধিক স্লোগানও উঠে আসে। দেখা যায় সেই স্লোগান শুনতে রাস্তার দুধারে সাধারণ মানুষের উপস্থিত। এই আন্দোলনে একাধিক অভিযোগ নিয়ে ভারতীয় জওয়ান ও বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি অমিত ব্রহ্ম কি বললেন সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন নিউ24 নিউজ বাংলার পর্দায়। দিনের পর দিন মহিলাদের উপরে যেভাবে অত্যাচার বেড়ে চলেছে, কিছুদিন আগে দুর্গাপুরে আমার বোন ডাক্তার, সে পড়ুয়া ছিলেন ওখানে, তো তিনি ধর্ষণ করেছেন। এখন পর্যন্ত তার কোনো শাস্তি হয়নি। যে ধর্ষিতা তাকে গ্রেপ্তার করেছেন মমতা ব্যানার্জি বলছেন, কিন্তু আসলে যে ধর্ষণ করেছেন সে আসলে ধরা পড়েছে কি না তার কোনো বিচার এখনও পায়নি। তো তার পরিবারও এখন সেখান থেকে নিয়ে ভুবনেশ্বরে যেতে চাইছে। তো আমরা দিনের পর দিন অভয়ার কাণ্ড আমরা দেখেছি। পশ্চিমবঙ্গ দেশবাসী সকলে জানা যে অভয়া হয়েছে, তারপরে আমাদের যে লয়ার বোনটা, তার উপর অত্যাচার হয়েছে, তার উপর ধর্ষণ হয়েছে। তা পশ্চিমবঙ্গে যেভাবে দিনের পর দিন মানে ধর্ষণ হয়ে চলেছে, তার প্রতিবাদে আমাদের এই মিছিল। আর মহিলাদের উপর যেভাবে অত্যাচার, আমাদের যে মমতা সরকারের প্রশাসন যে এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারছেন না বা বিফলে যাচ্ছে, তার এগেনস্টে আমাদের এই প্রতিবাদ মিছিল। আপনারা দেখবেন যে মমতার যারা কর্মীরা আছে, যারা বীরভূমের যে বাঘ বলা হয়, যাকে হদল কুতকুত যে আছেন, যে মমতা তাকে বীর বলেছিলেন, সে প্রশাসনের আধিকারিকের উপর তার মা বোনদের নিয়ে কীভাবে টিপ্পণী করেছিল, তারপরে মমতার কী রিয়েকশান ছিল, বা মমতার যে ওসি ছিলেন তারই ফোনটা জব্দ করা হয়েছিল। প্রশাসন সেইভাবে কোনোভাবে কাজ করতে পারছে না। এখানে মমতা ব্যানার্জির অঙ্গুলিনানের কাজ হচ্ছে। তো মমতা ব্যানার্জি নিজে পুলিশমন্ত্রী হওয়া সত্ত্বেও, মহিলাদের উপর একটা মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তার অবিলম্বে তাকে পদত্যাগ দেওয়া উচিত এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে সরে যাওয়া উচিত। কারণ তিনি মানে এই পদ চালানোর জন্য তার যথেষ্ট যেইভাবে চালানো উচিত সেভাবে উনি চালাতে পারছেন। 2026-এর ভোট যত সামনে আসছে তত দেখা যাচ্ছে যে বিভিন্ন ইস্যু আপনাদের চোখের সামনেই উঠে আসছে। না, বিভিন্ন ইস্যুতে উঠে আসবেই। পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে এনেছিল যাতে এই পশ্চিমবঙ্গের উন্নতি হয়। তো উন্নতির জায়গায় পশ্চিমবঙ্গে এখানে কাটমানি সরকার বেড়ে গেছে। চাল থেকে শুরু করে, গরু থেকে শুরু করে সব কিছু এরা খেয়ে ফেলছে। এই সরকার থাকলে পশ্চিমবঙ্গে দিনে দিনে অবনতি হবে, উন্নতি হতে পারে না। যেখানে শিক্ষকরা দিনের পর দিন আন্দোলন করে চলেছেন, যেখানে ডাক্তার পড়ুয়ারা দিনের পর দিন আন্দোলন করেছিলেন, স্বাস্থ্য ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, প্রত্যেকটা মুহূর্ত এখানকার মানুষ বুঝে গেছে যে এই সরকার থাকলে আমাদের পশ্চিমবঙ্গ অবনতি হবে, উন্নতি হতে পারে না। সেই জন্য আমাদের এই আন্দোলন, যাতে মানুষ সচেতন হয়, যাতে ভারতীয় জনতা পার্টিকে মানুষ যাতে দুহাত ভরে ভোট দেয়, সেই আন্দোলনে আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে আসুক, মানুষকে সাথে নিয়ে আমরা লড়াই করব। কিছু শাসক দলের কিছু নেতারা তারা বলছেন যারা দুর্নীতি করছে, যারা দুর্নীতির সাথে যুক্ত হচ্ছেন তাদের অ্যারেস্ট করুক, কিন্তু সাধারণ মানুষ কি করেছে যে তাদের জন্য উন্নয়নমূলক যে টাকা, 100 দিনের টাকা, অন্য ক্ষেত্রে যে টাকা, সেগুলো সব কিছু আটকে রেখেছে। টাকা তো হচ্ছে সরকারি প্রকল্প, টাকা তো আর টিএমসি সরকার দেয় না। টাকা যেই সরকার দিচ্ছে সেটা হচ্ছে সরকারি প্রকল্প, মানুষের ট্যাক্সের টাকা। টাকা দিয়ে তো মানুষের মুখ বন্ধ করা যায় না। টাকা দিয়ে আপনি টাকা যতটুকু দিচ্ছেন, সেই টাকার জায়গায় নারীদের সম্মান বেচে দেবে নাকি? যে নারীরা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, টাকার দ্বারা আপনি সম্মান বেচে দেবেন? যেমন শাহজাহান শেখ যে পিঠে বানানোর জন্য রাত্রে মহিলাদের ডাকতো টাকা দিয়ে, তার টাকা দিয়ে আপনি সব কিছু বন্ধ করতে পারবেন নাকি? বন্ধ করা যাবে না। মমতার এই যে প্রলোভন টাকা দিয়ে, মানুষ সেটা বুঝে গেছে, মানুষ সেটা ভোট ব্যাংকে দেখিয়ে দেবে। দিনে আপনাদের কি চিন্তাধারা? আমাদের চিন্তাধারা এটাই যে মানুষ যাতে সুশাসন পায়, মানুষ যাতে মানুষের অধিকার পায়, মানুষ যাতে শিক্ষাটা পায়, স্বাস্থ্য পায়, এটাই আমাদের চিন্তাধারা। মানুষকে সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টি চলবে এবং আগামী দিনেও চলতে চায়। আপনার পরিচয়টা? আমার নাম অমিত ব্রহ্ম, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। সরকার
সরকার, আরে ধর্ষণকারী সরকার, মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া তরুণীর উপর অত্যাচার হলো কেন? মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। মমতা ব্যানার্জি সেম আরে অত্যাচারী সরকার, আরে মহিলাদের সরকার, আরে মহাপুরুষ সরকার, আরে চাকরি খাওয়া সরকার। মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। আরে মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার। বন্ধু, এলাকার সাধারণ মানুষের উপর কৃতজ্ঞ, এলাকার মানুষদের আশ্বাস দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি প্রতিটি কার্যকর্তা যতদিন তাদের শিরা উপশিরা ধমনীতে রক্ত বইবে ততদিন এর প্রতিবাদ করবে। আর মমতা ব্যানার্জির